نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته মহান রহমতুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এলাকাবাসীর কাছে একটা নতুন উপহার, নতুন বলতে গেলে আমাদের কাছে নতুন, এই জিনিস নতুন না, যারা নতুন বলতেছে তাদের খুঁজে একটু ভুল আছে। আল্লাহর হাবিব পয়গম্বর খোদার আগমনে শরীয়তের দুনিয়াতে আসার পূর্বে খুব পাই আল্লাহর হুমায়ুন মদিনাতে অপেক্ষা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন, আনন্দের দিন, যে দিন রাহমাতুল লিল আলামিন সিরাজুস সালিহিন এই পবিত্র মক্কা ভূমি ছেড়ে সোনার মদিনায় পদার্পণ করেছেন, এর মতো খুশির দিন আর কিয়ামত পর্যন্ত হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আসলে ঈদ হচ্ছে বেশ কয়েকটা, নয় কি বলা হয়েছে। আজকে যেমন আপনি আমি জানি যে ঈদ উল ফিতরের জামাত ধরার জন্য ট্রেনের উপরে চড়ে আসতে হবে, টিকিট ডবল দিতে হবে, কষ্ট করতে হবে। আরো আপনার সমাজে 7টি ঈদ লুকায়িত আছে, তার মধ্যে জায়েদ হাসান ফারুকি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া লেখক জায়েদ হাসান ফারুকি আল মুজাদ্দিদি তিনার কিতাবের মধ্যে বলছেন, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই লাইলাতুল কদরের চেয়ে সেরা রাত্রি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের রাত্রি, বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর সব আলেম যদি চোখ থাকে দেখে নিতে পারে তাহলে তাদের ভুলটা ভেঙে যাবে। আমার এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে মহব্বত ভরা মন নিয়ে শত ব্যস্ততা পিছনে ফেলে আজকের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যোগদান করেছে। তাদেরকে আন্তরিক আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাই। আল্লাহ পাক আগামীতে নতুন প্রজন্মকে সুন্দরভাবে শৃঙ্খলা এড়িয়ে আদবের সহিত রাসূলের আগমনের মাসকে আমরা যেন চিরস্মরণীয় করে কানে এবং দেবের কানে রাখতে পারি, এগিয়ে থাকবে আল্লাহর কাছে ফরিয়াদ। এবার সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমার বড় মহব্বতের ছেলে আল আমিন বসন্তপুর বর্তমান জামে মসজিদের সম্মানিত ইমাম। উনি আর কয়েকটা কথা বলে আজকে আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আমি তাই মাহফিলের মোনাজাতটা ওনাকেই করার জন্য হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস আব্দুস সালাম রাজা বিকিবুল্লাহ।